আপনারা তো সকলে জানেন যে 2026 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে হারিয়ে অর্থাৎ টিএমসিকে হারিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সরকার। এবং পশ্চিমবঙ্গের আগের যে মুখ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনাকে হারিয়ে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়ে এখনকার বর্তমান মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। কিন্তু আপনাদের মনে অনেকেরই কোশ্চেন আছে যে সরকার যদি বদল হয় তাহলে আগে সাধারণ জনগণ যে সুযোগ সুবিধাগুলি পেত, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং ছাত্রছাত্রীদেরকে যে বিভিন্ন স্কলারশিপ এবং তরুণের স্বপ্ন ট্যাবের টাকা দেওয়া হতো, সো এরকম প্রকল্পগুলি কি এখনও পর্যন্ত চালু থাকবে নাকি এই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে? তো চলুন আজকে ভিডিওতে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে এবং সবার শেষে আপনারা বুঝে যাবেন যে এই প্রকল্পগুলি চালু থাকবে কি থাকবে না। তাই আশা করি আজকে ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনাদের মধ্যে যে ডাউট আছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এখন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। কিন্তু তার আগে যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর বিশেষ করে আজকে আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং আমাদের যে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পাওয়া যায় স্কুলে 10,000 টাকা করে, সেই বিষয় নিয়ে। দেখুন, ক্ষমতা থেকে যদি কোনো দল সরে যায় তাহলে যে বেনিফিটগুলি সাধারণ মানুষ পেত সেগুলি যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে সেরকমটা নয়। কারণ এই যে টাকাটা বা সুবিধাটা সরকার দেয় এটা কিন্তু সরকারের তরফ থেকে দেয়, কোনো রকম পার্টি বা দলের তরফ থেকে দেওয়া হয় না। তাই আপনারা সকলেই কিন্তু সে সমস্ত সুবিধাগুলি পাবেন। কিন্তু হয়তো নতুন সরকার আসার ফলে রাজনৈতিক কারণে কিছু কিছু প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে এবং যে যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি যদিও দেয় তবে সেই প্রকল্পগুলি কিছু কিছু প্রক্রিয়া পরিবর্তন হতে পারে অথবা সেই প্রকল্পগুলির নাম পরিবর্তন হতে পারে। যেমন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার চালু ছিল, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের বদলে হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার। তো এরকম কিন্তু সরকার চাইলেই করতে পারে। আবার যে স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা দেওয়া হতো এই কার্ডের বদলে বিজেপি সরকার বলেছে চালু হবে আয়ুষ্মান ভারত কার্ড এবং এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের চিকিৎসা হবে যেমন স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে হতো, কিন্তু এখানে জাস্ট নামটা চেঞ্জ হবে। আর এখন বলবো যে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পাওয়া গেত ছাত্রছাত্রীরা ক্লাস 11তে ওঠার পরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যে 10,000 টাকা করে পেত ডিজিটাল মাধ্যমে পড়াশোনা করার জন্য এবং স্মার্টফোন কেনার জন্য। সো এইরকম আপডেট এখনও সরকারের তরফ থেকে কোনো আসেনি, তবে যখনই আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আশা করি এই প্রকল্প চালু থাকবে, কারণ প্রকল্পের নাম হচ্ছিল তরুণের স্বপ্ন, অর্থাৎ তরুণ মানে যুবকদের, যে তরুণ যুবক যারা ক্লাস 11-এ উঠবে তো অনেকেরই স্বপ্ন থাকে যে হাতে একটা স্মার্টফোন থাকবে এবং স্মার্টফোনের মাধ্যমে তারা পড়াশোনার কাজও চালিয়ে যেতে পারবে। তো এই প্রকল্পটি একটি ভালো প্রকল্প ছিল, আশা করি এটি চালু থাকবে। তো সরকারের তরফ থেকে একদম ক্লিয়ার নোটিশ আসেনি, যদি চালু থাকে তবে তোমরা আবেদন করতে পারবে এবং তারপরে আগে যেমন টাকা পাওয়া যেত 10,000 টাকা সেরকম টাকা পাবে। আর যদি চালু থাকা সত্ত্বেও কোনো প্রক্রিয়া চেঞ্জ হয় সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, ভয়ের কোনো কারণ নেই। যে প্রকল্পগুলি চালু ছিল বেশিরভাগ অংশে চালু থাকবে, কিন্তু হয়তো প্রক্রিয়া পরিবর্তন হতে পারে এবং তার নামগুলি চেঞ্জ হতে পারে।